আসসালামু আলাইকুম। এখন তৈরি করব মজাদার একটা মাছের ডিমের রেসিপি। আমরা অনেকে ডিম পছন্দ করি না খেতে, কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করে খান সবাই পছন্দ করবে। এভাবে রান্না করে খাবেন। আসুন তো আমি কিভাবে রান্না করছি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। মাছের ডিমগুলো ভুনা করার জন্য এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিব। লবণ দিয়ে দিব যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন দিয়ে দিব 1 টেবিল চামচ করে। 1 মিনিটের মতো ভেজে নিব। আদা রসুন আমি 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, 7-8টা কাঁচামরিচ ফালি করে দিব। গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। এখন পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাই নিব। মশলাগুলো আমি 4-5 মিনিট ভালোভাবে কষাই নিয়েছি। এখানে অর্ধেকটা মাছের ডিম আছে। ডিমগুলোকে আমি এইভাবে করে চটকে নিব। ডিমগুলো দিয়ে দিব। দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, তাহলে এক জায়গায় জমে যাবে। দুই 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিব। দুই 3 মিনিট আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ আলু কুচি। আলুগুলো দিয়ে আরো 2 মিনিট কষাই নিব। আলু আর ডিমগুলো আমি 2 মিনিট আরো কষাই নিয়েছি। এখন পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ডিমটাও জাল হবে সেই পরিমাণে পানি দিয়ে দিব। এখন ঢেকে দিয়ে রান্না করব 3-4 মিনিট। ফিরে আসছি 3-4 মিনিট পর। 4-5 মিনিট জাল করে নিয়েছি ডিম আর আলুর সাথে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন ঢেকে দিব না, এভাবে রান্না করব। আরো 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। আমি আগেও হাফ চা চামচ ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আপনার যার স্বাদ মতো দিবেন। এখন 1 মিনিটের মতো ঢেকে রাখবো যেন সব জায়গায় স্মেলটা ছড়ায় ধনিয়া পাতা গরম মশলা। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গেছে। মাছের ডিমগুলো আমি ভুনা ভুনা করে নিব, একবারে জাল করে ভাজা ভাজা করব। আরো 2 মিনিটের মতো আমি ডিমগুলো একটু ভাজা ভাজা করে নিছি। অনেকে মাছের ডিম খেতে চায় না, এভাবে রান্না করলে সবাই খাবে। এভাবে রান্না করে দিবেন, ফ্যামিলিতে সবাই পছন্দ করবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।